নমস্কার, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে একটা নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি ADRE 3.0 এর জন্য কিছু ম্যাথমেটিক্সের কোয়েশ্চন সলভ করব। তো আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের ক্লাসটি। নাম্বার 1 কোয়েশ্চন। কোয়েশ্চনটি স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। আপনারা যদি পারেন তাহলে ট্রাই করেন সলভ করার, ঠিক আছে? নাম্বার 1 কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে ইফ a equal to 3 plus root 7 and b equal to 3 minus root 7 then find the value of a square plus b square, ঠিক আছে? কি বলা আছে a equal to 3 plus root 7, ঠিক আছে? আর বলা হয়েছে b equal to 3 minus root 7, ঠিক আছে? তো আমরা বের করব a square plus b square, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে অপশন 4টা দেওয়া আছে, তো কোনটা শুদ্ধ হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখেন আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার যদি আমরা করি, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, ঠিক আছে? আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার রাইট সাইডে রাখি, ঠিক আছে? তখন কি হবে দেখেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল মাইনাস এই যে 2ab টা যে রাইট সাইডে যে 2ab আছে এটা কি হবে বাম সাইডে এসে যাবে -2ab হবে, ঠিক আছে? আর এখানে থাকবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ আমাদের কি বের করতে হবে, আমাদের বের করার জন্য বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের বের করতে হবে। তো এখানে দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার বের করার জন্য আমাদের কি করতে হবে, a প্লাস বি বের করতে হবে আর ab বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা a প্লাস বি বের করে নেব। a প্লাস বি সমান কি 3 প্লাস রুট 7 প্লাস 3 মাইনাস রুট 7, ঠিক আছে? তো প্লাস রুট 7 মাইনাস রুট 7 যে চলে যাবে, 3 এ 3 এ কত হবে 6 হবে, ঠিক আছে? এরপরে দেখেন ab তখন কি হবে 3 প্লাস রুট 7 এন্ড 3 মাইনাস রুট 7, ঠিক আছে? তো a প্লাস বি আর a মাইনাস বি কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস রুট 7 স্কয়ার, ঠিক আছে? তো 3 3 গা 9 হবে আর এখানে 7, 9 থেকে 7 গেলে কত 2, ঠিক আছে? তো a প্লাস বি পেয়েছি 6 আর 9, a b পেয়েছি কি 2। তো এটাতে আমরা ওই যে ভ্যালু পেয়েছি এই ভ্যালুটা এটাতে পুট করব, ঠিক আছে? তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab করব, ঠিক আছে? এটাতে দেখেন কি আছে a প্লাস বি হোল স্কয়ার, তখন হবে a প্লাস বি কত পেয়েছি 6 স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইনটু কত 2 ইনটু 2, ঠিক আছে? 6 6 কত 36 মাইনাস কত 2 দুগুণা 4, ঠিক আছে? তো 36 থেকে 4 গেলে কত হবে 32 হবে, 32 হবে, ঠিক আছে? তো অপশন দেখেন অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? আই থিংক আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, এবারে নেক্সট কোয়েশ্চন চলে যাবো, ঠিক আছে? এটা দেখে নেন, যদি কোনো অসুবিধা হয় কোয়েশ্চনের আনসার বুঝতে আর সমাধান সলিউশন অ্যানালাইজ বুঝতে, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে দেবেন। আমি নেক্সট ক্লাসে আবার সেটা সমাধান করার ট্রাই করবো, ঠিক আছে? তো অপশন পেয়েছি আমরা কোনটা শুদ্ধ, সি পেয়েছি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চন। দেখেন কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কি দেওয়া আছে, কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কি দেওয়া আছে, if x plus 1 by x equal to 3 then find the value of x square plus 1 by x square, ঠিক আছে? কি বলা আছে x plus 1 by x equal to কি 3, ঠিক আছে? আমরা বের করব কি x square plus 1 by x square, ঠিক আছে? এটা আমরা মান বের করব, ঠিক আছে? তো এখানে অপশন 4টা দেওয়া আছে, কোনটা শুদ্ধ হবে আমরা সমাধান না করলে বের করতে পারবো না, ঠিক আছে? তো আমরা এটা কি করব, প্রথমে আমরা এটাকে দেখি x প্লাস 1 বাই x, এটাকে আমরা যদি হোল স্কয়ার করে নেই, ঠিক আছে? আর এদিকে 3 কে যদি হোল স্কয়ার করে নেই তাহলে দেখি আমরা কি পাই, এখানে পাবো x স্কয়ার মানে এটা a ধরবো এটা b ধরবো, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? b স্কয়ার বলতে b এর মানটা আমরা বসাবো, ঠিক আছে? এখানে 3 3 9 হবে, ঠিক আছে? তো x স্কয়ার প্লাস কি হবে x x এ কাটা যাবে 2 থাকবে আর এখানে প্লাস 1 বাই x স্কয়ার হবে আর এখানে কি আছে 9 আছে, ঠিক আছে? তখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটা লেফট সাইডে থাকবে, কেননা আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করতে যাচ্ছি, ঠিক আছে? তো 9 আর এই 2 টা রাইটে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো x স্কয়ার প্লাস কি হবে 1 বাই x স্কয়ার, ঠিক আছে? 9 থেকে 2 গেলে কত হবে 7, অপশন আছে কি দেখেন, হ্যাঁ অপশন আছে, অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে দেখেন, if y minus 1 by y equal to 7, ঠিক আছে?
আর বের করবো আমরা কি y² প্লাস 1/y², ঠিক আছে। তো y² প্লাস 1/y² এর মান কিরকম বের করবো দেখেন, এটাকে আমরা যদি স্কোয়ার করে নিই আগের মতো, ঠিক আছে। y মাইনাস 1/y² ইকুয়াল টু 7², ঠিক আছে। মানে দুদিকে কি করে আমরা যদি স্কোয়ার করে নিই, ঠিক আছে। তো এখানে হবে a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। a² প্লাস 2ab প্লাস কি হবে, b² হবে, ঠিক আছে। এটা হবে a, এটা হবে b ধরবো, a মাইনাস b, তো ফর্মুলা হবে a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। আর রাইট সাইড হবে 7 × 49, ঠিক আছে। এখানে y² থাকবে আর এখানে y কাটা যাবে, -2 থাকবে আর প্লাস 1/y², ঠিক আছে, ইকুয়াল টু কি হবে 49, ঠিক আছে। তো y² মাইনাস, হ্যাঁ, এই যে -2টা কি হবে রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে। তো 1/y² প্লাস 49 এর সাথে কি হবে 2টা কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো y² প্লাস 1/y² ইকুয়াল টু কি 49 এর সঙ্গে আমরা যদি 2 প্লাস করি, ঠিক আছে, 49 49 50 51, ঠিক আছে। দেখেন কোনটা শুদ্ধ হবে, অপশন ডি হবে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে কি দেওয়া আছে দেখেন, কোয়েশ্চন নাম্বার 4, ঠিক আছে, বলা হয়েছে কনভার্ট 0.875 ইন্টু পার্সেন্ট, ঠিক আছে। 0.875, ঠিক আছে, এটাকে আমরা কি করবো পার্সেন্টে লাগবো, মানে শতাংশে নেবো, ঠিক আছে। তো শতাংশে যখন নেবো তখন আমরা কি করবো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো 0.875 যদি এটাকে আমরা ফ্র্যাকশনে নেই, ঠিক আছে, তখন কি হবে 875 হবে আর নিচে কি হবে 1000 হবে, ঠিক আছে, যেহেতু উপরে 3 গুণ আগে দশমিক ছিল, ঠিক আছে। তো নিচে কি হবে ফ্র্যাকশনে নিলে 1000 হবে, 875/1000, ঠিক আছে। আর মাল্টিপ্লাই কত দিয়ে করবো 100 দিয়ে, ঠিক আছে। 100 শূন্য দুইটা এখানে দুটা কাটা যাবে, ঠিক আছে। তো উপরে হবে 875 আর নিচে হবে 10, আনসার হবে 87.5, ঠিক আছে। 87.5%। কোনটি শুদ্ধ হবে দেখেন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনের মধ্যে দেখেন, নেক্সট কোয়েশ্চনের মধ্যে দেখেন কি দেওয়া আছে। এবার কি 4 চলে গেছে না, 4 হয়েছে 1 2 3 4, ঠিক আছে। এবার 5 নম্বরে কি হবে দেখেন, 5 নম্বরে দেওয়া আছে ইফ 60% অফ এক্স, 60% অফ এক্স, ঠিক আছে, এক্স ইজ 90, ইজ মানে কি হবে সমান চিহ্ন হবে, ঠিক আছে, 90, ঠিক আছে। তো 60% আমরা যদি ফ্র্যাকশনে লিখি তবে 60/100 হবে, ঠিক আছে। অফ মানে পূরণ আর এক্স, ঠিক আছে, ইন্টু সমান 90, ঠিক আছে। এবার যদি আমরা এক্স এর ভ্যালু বের করবো আমরা, ঠিক আছে। তো এক্স কে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো আর বাকি যে ফ্র্যাকশন আছে 60/100 এটাকে কি হবে রাইটে নিয়ে যাবো, ঠিক আছে। তো রাইটে যখন যাবে তখন এটা রেসিপ্রোক্যাল ইনটু মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, হয়েছে। তো 0 0 কাটা যাবে, ঠিক আছে। আর এটা হবে 3 3 × 9 আর 3 2 × 6, ঠিক আছে। 3 দিয়ে কাটবো 3 50 হবে, ঠিক আছে। 2 2 50 100, ঠিক আছে। এখানে কত 3 পূরণ কত 50, 3 50 কত 150, ঠিক আছে। তো অপশন কোনটা শুদ্ধ, অপশন হবে বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখেন, নেক্সট কোয়েশ্চেনের মধ্যে দেখেন কি দেওয়া আছে 70% অফ 60% অফ 200, ঠিক আছে। এটা আমরা বের করবো, ঠিক আছে। 70%কে আমরা লিখবো 70/100, ঠিক আছে। আর অফ মানে পূরণ আর 60%কে আমরা ফ্র্যাকশনে লিখবো 60/100 আর অফ মানে পূরণ হবে আর এখানে 200, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু, এখানে ভ্যালু কত হবে, ঠিক আছে। তো দেখেন 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, ঠিক আছে। 0 0 0 0 কাটা যাবে, উপরে হবে 6 7 কত 42 ইন্টু কত 2, তো 2 2 × 4 আর 4 2 × 8, 84 আনসার, ঠিক আছে। অপশন এ হয়েছে কারেক্ট আনসার, ঠিক আছে। যদি ভিডিওটা ক্লাসটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি নেক্সট ক্লাসে আরো এরকম কোয়েশনের আনসার কোয়েশন নিয়ে আসবো, এরকম এক্সারসাইজ অ্যানালাইজ করবো, সলভ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।